মন্তেশ্বরের গলাতুন গ্রামের একটি খামারবাড়ির খড়ের পালুইয়ের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলে গলাতুন গ্রামে একটি খামারবাড়ির খড়ের পালুইয়ের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্তেশ্বর থানার পুলিশ এলাকায় নজরদারি শুরু করে এবং গোটা এলাকা ঘিরে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলাতুন গ্রামের ঘোষপাড়া এলাকায় ফাঁকা খামারবাড়িতে ওই বোমাগুলি দেখতে পায়। এলাকা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খামার বাড়ির পাশেই রয়েছে এক বিজেপি যুব নেতার বাড়ি। এর থেকেই বোঝা যায় কারা বোমা মজুত করেছে। আপনি কি এই অঞ্চলে কিছু আছেন? হ্যাঁ, প্রধান। আচ্ছা, আপনার গ্রাম তো এই গলাতুন। হ্যাঁ, গলাতুন। এই এই গ্রামে কি ঘটনা ঘটেছে? গ্রামে একটা খামার বাড়িতে দুটো চারটে বোম দেখা গিয়েছে। কি বোম? এই বাঁধা বোম। বাঁধা বোম। তা বিজেপির নেতা বা কর্মীরা বলছে এটা তৃণমূলের, মানে বিজেপিকে ফাঁসাবার জন্য এই কাজটা করেছে, বোম রেখেছে। এটা কি সত্য? না, মিথ্যা। কারণ ওনারাই বলছে, যে বিজেপির নেতাই বলছে যে এখানে বোম রাখা গিয়েছে। আমরা এমনি তৃণমূলের লোক কিচ্ছু জানে না। জানে না? না, বিজেপির এটা সাজানো, এটা চক্রান্ত। এটা তো তৃণমূলের কোনো দোষ নেই। তৃণমূল, ওরা তো বলছে তৃণমূলের চক্রান্ত, মানে এটা তৃণমূলের কোনো দোষ নেই। তৃণমূল জানে না? না, এসব তৃণমূল কিছুই জানে না। ওনারাই করেছে, ওনারাই জানে, ওনারাই বলেছে। ওখানে ওখানে ও বিজেপি কর্মীর নেতার বাড়ির পাশেই মানে ওই ঘটনাটা ঘটেছে, বোম রাখা। হ্যাঁ, বোমটা তো ওনারাই বলেছে, ওনারাই করেছে। আর এটা তৃণমূলের কোনো দোষ নেই। তৃণমূল জড়িত না? না, তৃণমূল কোনো জড়িত নেই। জানেও না? না, তৃণমূল কোনো কর্মীরাও জড়িত নাই? না না। এটা ভোট পাওয়ার জন্য বিজেপিকে বোমা আনতে হয় না, এগুলো তৃণমূলেরই চক্রান্ত। পুলিশ জানায় পুলিশ পাহারায় রাখা হয়েছে। বিকেলে বোম স্কোয়াড ঘটনাস্থলে আসে এবং ওই জায়গা থেকে 10টি বোমা উদ্ধার করেছে। উপস্থিত ছিলেন কালনা মহকুমার পুলিশ সুপার রাকেশ কুমার চৌধুরী, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। বোমাগুলি উদ্ধারের পর সেইগুলি কাটোয়া মালডাঙ্গার রাস্তায় পাকুড়মুড়ি ব্রিজ সংলগ্ন ফাঁকা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নষ্ট করে। কিভাবে ওই এলাকায় বোমা এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিজেপির মন্তেশ্বর 1 নম্বর মন্ডল কমিটির যুব সাধারণ সম্পাদক তথা গলাতুন গ্রামের বাসিন্দা উৎপল চ্যাটার্জি আমাদের কি জানালেন, দেখুন। গলাতুন গ্রাম। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে আমাদের মানে আমার আমার হচ্ছে উৎপল চক্রবর্তী, যুব জিএস। কোন দলের? বিজেপি। দিয়া আমার বাড়ির ওইখানে মানে বুথ কমিটি ঠিক করা হচ্ছিল। কখন? এই 8টার দিকে। আজকে সকাল 8টা? সকাল 8টা। দিয়ে তারপর আমাদের কাছে গোপাল মাঝি বলে ওই একজনের বাথরুম পায়, ওই পাশে একটু জায়গায় পড়া খামারে গোপাল তো অন্য ব্যক্তির, সেইখানে সে বাথরুম করতে যায়, তখন পালার ফাঁকে সে বোম দেখতে পায়। কার খামারে? গোপালদের। ওই যে খামারটা কি বন জঙ্গলে ভরা? না, বন জঙ্গল না, এক ব্যক্তি ধান তুলেছিল, টুকটাক ঘাস আছে এবং ওর বাড়ির পর থেকে সবই বন জঙ্গল, পরিত্যক্ত জায়গা। কটা বোম? 8-10টা বোম দেখতে পাচ্ছি, এখনো খড় টাকা দিয়ে আছে। কি বোম এগুলো? এগুলো বাঁধা বোম, ছোড়া বোম। এই বোমে কোনো মানুষের ক্ষতি হয়? মানুষ, পুলিশ যেটা বলছে যে মানুষ মারা যেতে পারে। তারপর আপনারা কি করলেন? পুলিশকে মনসা থানায় পুলিশকে খবর দেওয়া হয়। যে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, এখন গার্ড দিয়েছে। এই পরবর্তী ক্ষেত্রে কি হবে? বোম স্কোয়াড আসবে নাকি? হ্যাঁ, তাই তো বলছি মনসা থানা। এই বোমগুলো কীভাবে এলো মনে করছেন? আমি তো দেখতে পাইনি। এবার দেখা যাচ্ছে যদি আমাদের ফাঁসাবার জন্য অন্য দল কিছু রাখতে পারে। কোন দল সন্দেহ করছেন? সন্ধ্যা এখন তো কাউকে দেখতে পাইনি, সেটা আমি কিছু কী করে বলবো। আপনারা মনে করছেন কোনো দলকে? না, এখন পর্যন্ত কিছু সেরকম কিছু বুঝতে পারছেন, তাহলে আমরা পুলিশকে ডাকতাম কিসের জন্য। তা আপনারা কি মানে কোন পার্টি করেন? বিজেপি? আমরা বিজেপি পার্টি। বিজেপির কি আছেন আপনি? আমি বিজেপি যুব জিএস আছি। তা এটা কি মানে আপনাদের ফাঁসাবার? হ্যাঁ, হতে আমাদের এখানে মনে কীভাবে করছেন? হ্যাঁ, এবার হচ্ছে আমার বাড়িতে থেকে অনেকটা দূরে তো, কিন্তু বিজেপি দেখা যাচ্ছে যে এখানে আমার টুকটাক মানে আমার ফ্ল্যাগ ফেস্টন টুকটাক করে আমরা তৈরি করি সকাল সন্ধ্যে বসিয়ে দিয়ে, ওরাই বলতে পারে যে মনসা থানাকে পরবর্তীকালে বলতে পারে যে না, এই বোমগুলো ওরাই বানছে, এইরকম ফাঁসাবার চেষ্টা পরিকল্পনা ওদের। কার আমি বলতে হচ্ছে যে তাহলে কোনো দলকে বা কেউকে তো মনে করছেন যে আমাদের ফাঁসাবার? সেটা তো আমি এখন দেখতে পাইনি, এবার কি করে বলবো। কোনো পার্টিকে, রানিং পার্টি বা কোনো রানিং পার্টি সময় হতে পারে, বা কিন্তু আমি তো দেখতে পাইনি কোনো ব্যক্তিকে। আমি কি দেখতে না পেলে আমি কি করবো, কোন ব্যক্তি রেখেছি আমি দেখতে পাইনি। না, দেখতে পারেন যে ফাঁসাবার চেষ্টা করছে, কোন দল মনে করছেন? এখন হতে পারে রানিং পার্টি, হতে পারে রানিং পার্টি। তা কারণ আপনাদের কি এই গ্রামে বা এই বুথে শক্তিশালী আপনারা?
আমরা শক্তিশালী তো অতি অবশ্যই শক্তিশালী, মানে মানুষের আমাদের ভোট, মানে ভোট ক্ষেত্রে শুধু আমাদের মানে স্কুলে মানে কী হারে ভোট পড়বে, আমাদের যে স্কুলে ভোট হয় মানে তৃণমূলে পায়ের তলায় মাটি নেই, মানুষ এখন শুধু ভোট দেওয়ার জায়গায় অপেক্ষা করছে। এর আগের ভোটে আপনারা কীরকমভাবে ফল করেছিলেন? মানে ভালো ফল করেছিলাম, ভালো ফল করেছি। এখানে কোনো অশান্তির ঝগড়া কোনো ঝামেলা হয়েছিল এর আগে? না, এর আগে কোনো হয় নাই কো। এবার দেখা যাচ্ছে ওরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভোট ক্ষেত্রে হয় নাই কো, কিন্তু দেখা যাচ্ছে গণনার ক্ষেত্রে আমাদের এজেন্টকে তুলিয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েতে। তা গত বিধানসভায় ঝামেলা একটু হয়েছিল ভোটের। সেটা হ্যাঁ, ওরাই বসতে যেতে পারে নাই দিয়ে আমাদের উপর দোষ চাপিয়েছিল যে আমাদের মানে বুথে এজেন্ট বসতে দেয় নাই। ওরাই নিজেদের পায়ের তলায় মাটি নিয়ে ওরা নিজেরাই ভয় করে যেতে পারে নাই কো। এবার তার থেকে যদি না যদি যেতে পারে, এবার কার কোনো দল যদি না যেতে পারে দায় কি বিজেপি নেবে? তা বোমটা কিভাবে এলো বুঝতে পারছেন? না বুঝতে পারছি না। তা আপনাদের ফাঁসাবার মনোভাবটা কেন এলো? কেন হলো এখানটা দেখা যাচ্ছে মনে করছেন? আমি হচ্ছে যুব জিএস আছে, আমার যুব এখন জেনারেল হচ্ছে সব হচ্ছে মোটামুটি আমার যে সহায় আছে মানে কোন দলের জিজ্ঞেস? বিজেপি। সেই জন্য ওদের পায়ের তলা মাটি নেই, সেই জন্য ওরা দেখা যাচ্ছে এই ছেলে কটা এখানে আসা যাওয়া করে বা টুকটাক কাজ করে, সেই হিসেবে ফাঁসাবার চেষ্টা করছে। এই বোম দিয়ে? হ্যাঁ, বোম দিয়ে। ওরা তো বোমেরই রাজনীতি করে, তৃণমূল তো বোমেরই রাজনীতি করে। হ্যাঁ, ওদের চাল চুরি, গম চুরি, হ্যাঁ রেশম চুরি, সন্দেশ খেলে মহিলা চুরি, এইরকমই মানুষের মানে সন্দেশ খেতে দেখতে পাওয়া যাচ্ছে যে শাহজাহান, সেই শাহজাহান লোকেরকে ভয় দেখিয়ে জমি চুরি করে নিয়েছে। তাহলে এর ছেলে ওটা তো ওই রকমই সব জায়গাতেই করে বেড়াচ্ছে। আপনারা কি আতঙ্কে আছেন নাকি? আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক আছে, প্রচুর আতঙ্ক। এই প্রচুর আতঙ্ক আছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে করে এখন এই প্রচুর তাপ যদি কোনো কিছু গিয়ে ওই বোমটা যাতে তাড়াতাড়ি নিয়ে এটা কি মানে অতি অবশ্যই তদন্ত, যে আমি যদি দোষী হয়ে থাকি বা পাইপ যদি দোষী হয়ে থাকে, সেই অতি যে ব্যক্তি হোক দোষী হয়ে থাকে যেন সে ধরা পড়ে যায়। ধরা পড়ে? কি নাম আপনার? আমার নাম হচ্ছে উৎপল চক্রবর্তী, ভালো নাম, ডাক নাম হচ্ছে চঞ্চল চক্রবর্তী। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় বাগাসন মণ্ডলের পঞ্চায়েত, রিপোর্ট, পঞ্চায়েত। সুন্দর বাংলা নিউজ। এই